ভয় আছে নাকি দিদি? মহিলা সমিতি থেকে এসেছি তো শুনে দিদি কোত্থেকে এসছে বলছে। দিদি কেউ আসতে কথা কিছুদিন না আমরা তো মেয়েরা দিদি ঘরে ছিল, মেয়েরা এসে ভাঙচুর করে মারধর করেছে, বাচ্চা নিয়ে চলে গেছে, অনেক সমস্যা। আমরা পারিনি দিদি ওইসব করি না, কেউ ছিলাম না, আমরা দিদি কোনো মানুষকে ছিলাম না, সব মারধর করেছে, ঘর পোল্ট্রি মার করে চলে গেছে, টাকা পয়সা। আমার 25 বছরের ছেলে, আমি কি খুব সুখী হয়েছি? সেই তো 24 বছর, 25 বছরের মেয়ে, 30 বছর নিয়ে আমার একটা মেয়ে নষ্ট করে, জীবনটা তো নষ্ট হয়ে গেল। আমি সেটা মেনে নিতে পারছি, পারছি, কিন্তু ছেলে দিয়ে দিয়েছে। ছেলে দিয়ে দিয়েছেন, কিন্তু মেয়েটার সঙ্গে একটু কথা আছে আমাদের। এই ব্যাংক থেকে টাকা পয়সা তুলেছে, সেই কেস খেয়ে গেল ছিল অনেক টাকা, প্রচুর টাকা ব্যাংক থেকে তুলেছে, সেইগুলো প্রমাণ আমাদের কাছে আছে। মেয়ে কথা দরটা বন্ধ, দরটা খোলো, এই বাইরে এসে এনারা এনাদের সাথে একটু কথা বল, বাইরে দরটা খোলো, এনারা এসে কথা বলে গেছে। বউকে ডাকো, বসে দিন, একটু খুলে দাও না। বাচ্চা ছিল, কি বলছে শোন, ভালোটা জানো জানো একটু। জাহাঙ্গীর অফিসে না অবশ্য সব জেনে শুনেই এসছি, এমনি আসিনি। আর ব্যাপারটা হচ্ছে তুমি তোমার বয়স তো অনেক, ওর থেকে 6 বছরের বড় তুমি, সে জানি। যাই হোক, তুমি এই কাজটা করেছো, ঠিকমতো করেছো, শাহাদের বাড়ির বউ তুমি, এটা আমরা জানি। তো তা সত্ত্বেও বাচ্চা একটা রয়েছে, বাচ্চাটা তো যা বলছে সব শুনেছি, মুড়ি খাইয়েছো, না খেলে তাকে ধরে মারধর করেছো, টর্চার করেছো, সব ভিডিও রেকর্ডিং হয়েছে। বাচ্চা বলছে, তোমার বাচ্চা, আর কেউ বলছে না, বাচ্চা বলছে প্রচুর মারধর করেছো, তাকে প্রত্যেকদিন মুড়ি খাওয়াতে, হ্যাঁ আরও অনেক কিছু বলেছে। যাই হোক, এখন এই ব্যাপারটা নিয়ে আমরা তোমার কাছে এই কারণে এসেছি যে তুমি তোমার স্বামীকে ছেড়ে হঠাৎ কী হলো, তুমি এইরকম 24 বছরের ছেলের সঙ্গে থাকবে? তোমাকে তো বিশ্বাস করে সে ছেড়েছিল, বিশ্বাস করে তোমাকে কম্পিউটার শিখতে দিয়েছিল, কেন তুমি এই ছেলেটার সঙ্গে চলে এলে? কী ব্যাপার একটু বলো, আমরা শুনতে এসেছি। বাড়িতে অত্যাচার হতো। কে অত্যাচার করতো? শাশুড়ি অত্যাচার করতো, স্বামী অত্যাচার করতো, ওরা বলেন না, দুদিন চুপচাপ থাকে। আমি কি বলবো? স্বামী টর্চার করতো, স্বামী অত্যাচার করতো, শাশুড়ি। তুমি কম্পিউটার শিখতে আসতে তোমাকে বাড়ি থেকে ছেড়ে দিত, তোমাকে সবাই বলছে, তো শুনলাম এখন জাহাঙ্গীর অফিসে বলে মেয়েটা এমনভাবে যেত যেন ভিজে বেড়াল, তো মানে এত ভদ্র, সবাই বলতো যেন ওর মতো ভদ্র মেয়ে হয় না, ও যে ভেতরে ভেতরে এইরকম করবে আমরাও স্বপ্নে ভাবতে পারি। সবাই বলছে তোমার যা রিপোর্টটা চারিদিকে হয়ে গেছে খুব বাজে। আমরা মহিলা সমিতি থেকে একটাই কারণে এসেছি, তুমি টাকাগুলো তুলেছো কেন? তা আমার এখন তুমি কোথায় পেয়েছো টাকা? অত টাকা 50,000 1 লাখ কোথায়? কে বলেছে 50? ওটা সম্পূর্ণ ভুল কথা, আমার নামে মিথ্যা কথা বলেছে। না তুমি টাকা কোথায় পেলে সেটা তো বলতে হবে। আমার টাকা আবার আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা। লক্ষ্মীর ভান্ডারে অত 50,000 টাকা কোথায়? 50,000 টাকা আদেও ছিল না, 45,000 টাকা। 45,000ও ছিল না। শোনো, আমাদের কাছে রিপোর্ট আছে, প্রমাণ আছে, কারণ ব্যাংক ডিটেলসটা কিন্তু বড়, ব্যাংকের ডিটেলস আছে। এবারে তুমি তো চিটিং কেসে, তোমার এইসব কিছু করবে না, এবার ও আর তুমি তো চিটিং কেসে পড়ে যাবে। কারণ আমি তোমাকে বোঝাচ্ছি, ভালো করে বলতে এসেছি, তোমার ইচ্ছে হয় তুমি তো কোর্ট যখন করেছো, কোর্টে থেকে যা কিছু হবে, তোমার স্বামী তো ডিভোর্স তোমাকে জীবনেও দেবে না, আর ও কোনোদিন পরের বউ নিয়ে ঘর করতে পারবে না, এইভাবে ওকে অবৈধভাবে থাকতে হবে, আর ওকে অন্য কেস খেয়ে যাবে। এইটা তোমার জন্য এই ছেলেটা জীবন, বাপ মা এরা কিন্তু দুবেলা কোর্টে জুটতে হবে, কারণ তুমি পরের বউ দরজা বন্ধ করে আরেকটা ছেলের সঙ্গে আইবুড়ো মেয়ে হলো ঠিক ছিল। ব্যাপারটা বোঝো তুমি। এই দিদি তো আমরা কোনো দোষ দেবো না, দিদিকে চিনি, আমরা ডলিদির বাড়ি আসতে